আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোলাম তাদের প্রত্যেকদিন খাবার আনে। তো খাদেম খাবার নিয়ে আসছে, গোলামকে জিজ্ঞেস করলেন, রে গোলাম, আজকে কোথার থেকে আনছো? বলে, হুজুর, এক গণকের কাছ থেকে আনছি। গণক 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 চিনছেন না আপনারা? হাত দেখে, রাশি দেখে, এরপরে কয়ে দেয় তোমার ভাগ্যের সামনে শনি আছে, শনি গ্রহ আর এই কি বলে মঙ্গল গ্রহ দুইটার সামনে ঘষা লাগবে, এরপরে বিপদ আসতেছে, বিপদ থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমার একটা আংটি ফাংটি তাবিজ কবজ এটা সেটা আগর ডিম ভাগর ডিম ঘোড়ার ডিম সাতার ডিম দিব। তারা আঙ্গুল দেখে হাত দেখে ভাগ্য গণনা করে, ওরা আগে কায়দা মতো বাটাম চালান দিবে। বাটাম চালান দিয়ে বলবেন, তোর ভাগ্যে যে আমি বাটাম চালান দিব তুই গুনতে পারিস নেই। কি কথা গণনা, হাত দেখে ভাগ্য গণনা করা যারা বলে, এদের খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। কুত্তার বিষটা চিনেননি আপনারা? কুত্তা খাওয়ার পরে যেটা বমি করে এটাকে বলে কুকুরের বিষ্ঠা। কুকুর খাওয়ার পরে কি করে? বমি করে। এটা হলো কুকুরের বিষ্ঠা। গণকের বাড়ির খাবার আর কুত্তার বিষ্ঠা সমান। রসুল বলছেন, উম্মত সাবধান, না খেয়ে মরে যাবে, কিন্তু গণকের বাড়ি খাবার খাবে না। মিয়া বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, পৃথিবীর কেউ জানে না তাদের তকদিরের মধ্যে কি লেখা আছে। এই জন্য আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক গোলামকে বললেন, গোলাম হাই হাই করলি, কি খাবার আমারে দিলি? সে সঙ্গে সঙ্গে 2 আঙ্গুল গলার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঢুকিয়ে দিলেন। বমি করার চেষ্টা করতেছিলেন, বমি হয় না। সাহাবীরা বলল, আমিরুল মুমিনিন, এইভাবে যদি হয় আপনি তো মারা যাবেন, আপনি মরে যাবেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, এই খাবারটা হজম হওয়ার আগে আমি যদি মরে যাই, আমি আবু বকরের কপাল ভালো। আর এই খাবারটা যদি বমি হয়ে বের হয়ে যায়, তাহলে আমি আবু বকরের কপাল ভালো। আল্লাহর নবী বলেছেন, হারাম খাবার যদি রক্তের সাথে মিশে যায়, তাহলে ওই দেহ কখনো জান্নাতে যায় না। এই খাবারটা আমার পেটের মধ্যে চলে গেল, আমি আবু বকরের হাসরের ময়দানে কি অবস্থা হবে আমি ভয় পাইতেছি। সাহাবীরা, এই খাবার হজম হওয়ার আগে আমি যদি মারা যাই, আমার কপাল ভালো। এরা মুসলমান সাহাবী, কথা কোন ঠিক কিনা? এরা সাহাবী। রাসূল কারীমের সাহাবী, এরা সাহাবী। নবীর প্রত্যেকটা সাহাবীর জীবন যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন তারা কত বড় শানওয়ালা ইমানদার। নবীর একজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোম সম্রাট তাকে ধরে নিয়ে গেল। চিন্তা করতে পারতেছেন, রোম সাম্রাজ্য বর্তমান তুরস্ক, ইউরোপ, আমেরিকা, বিরাট অংশ মিলেছিল রোম সাম্রাজ্য। বাংলাদেশের মতো অন্তত 2-4 হাজার দেশের, 2-4 বাংলাদেশের মতো অন্তত 2-4-500 দেশের সমান একটা সাম্রাজ্যের নাম হলো রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা জানতে পারলেন রসুলের একজন সাহাবী আমাদের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছে। তো তিনি সাহাবীদের কথা শুনেছেন, নবীর কথা শুনেছেন। তো চিন্তা করলেন, সাহাবী দেখতে চাই, সাহাবী কেমন। রোম সম্রাট বলল, সাহাবীকে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ধরে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাট সামনে তাকে বসানো হলো। রোম সম্রাট বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আপনি কি রসুলের সাহাবী? বলে, হ্যাঁ, আমি নবীর সাহাবী। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আপনাকে আমি আমার একটা মাত্র কন্যা সন্তান আপনার সাথে বিয়ে দিয়ে দিব। হুযাইফা ইবনে হুযাইফা, আপনি শুধু আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মে আপনি দীক্ষিত হবেন, আপনাকে আমি রোম সাম্রাজ্য দিয়ে দিব, রাজি আছেননি? আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, হে রোম সম্রাট, তোমার এই সাম্রাজ্যের বিনিময়ে আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না।
এই জমিনে কালেমার দিন প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাতের আশা নিয়ে এসেছিলাম। হে রোম সম্রাট, আমি মারা গেলে শহীদ হয়ে যাব, বেঁচে আছি এখনো গাজী। যদিও আমাকে শহীদ তুমি করে দাও, তারপরও বলে দিয়ে যাচ্ছি, তোমার কন্যা বিয়ে করে রোম সাম্রাজ্যের সম্রাট হয়ে আমি আমার ইমান বিক্রি করব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এরা মুসলমান, মুসলমান, মুসলমান। আর আমরা মুসলমান মসজিদে ভালো একজোড়া জুতা পাইলে চুরি করে পাই দিয়ে আইটা চলে যায়। কথা ঠিক আছে না? তোমারও এক টুপলার জায়গায় 5 টুপলা ধরে মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম সম্রাট বলল তাহলে তাকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। সৈন্যরা যে রোম সম্রাটকে বললেন, সম্রাট, লোকটা কাঁদতেছে, মনে হয় ভয় পেয়ে গেছে। যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে রোম সম্রাট আবার আসলো, ও আব্দুল্লাহ, তুমি কেঁদে দিয়েছ, মনে হয় তুমি ভয় পাইছো, তাহলে বলো, তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দেব, ওরা সাম্রাজ্যের সম্রাট তোমাকে বানায় দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি না রোম সম্রাট, আমি কাঁদতেছি আল্লাহ কেন আমাকে 1000 জীবন দিল না। যদি আল্লাহ আমাকে 1000 জীবন দিত, এই 1000 বার আমি আল্লাহর নবীর দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমি 1000 বার শহীদ হতাম। জোরে 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 জোরে। শীতে কি জমে গেছেন? গরম করতেছি। নারে তাকবীর। এ মাইকম্যান, আর একটু বাড়াই দেন ভাই। না, রাত শীত তো না, আজকে একবারে তুলনাবিহীন শীত চলতেছে, খুব অমায়িক শীত আর কি, বাংলা ভাষা বলতেছি। আল্লাহকে তোমার একটু শীত দিয়ে পরীক্ষা করে দেখি যে থাকো না পালাম। শয়তানে কারো হাতে লটপটি চটপটি বাদাম সানাসুপ দিয়ে করে চলে যা বাড়ি, তোর বসে থাকা লাগবে না, ও চলে গেছে বাড়ি। কি কথা কন না কায়? তাহলে আবার স্বামী ছবি দিয়ে কইছে তুই বাড়ি চলে যায়, শীতের মধ্যে বইয়েরই সুদকে, তো ও চলে গেছে বাড়ি। ও শয়তানের কাছে পরাস্ত হয়েছে, আমরা এখনো বিজয়ী আছি। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আমরা পাস। যারা বলেন আমরা কি, আমরা কি? আমি পাস করছি না, আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। কেন আপনি বসে রয়েছেন? আপনার কি বাইন্ধে রাখছি আমরা? চলে গেলে কি জোর করে বেঁধে রাখবো? বসে রয়েছেন কেন? আল্লাহর জন্য। কথা ঠিক আছে না ভাই? আমরা পাস। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব, ভয় দেখায় পরীক্ষা হবে। আজকে ঠান্ডার মধ্যে আল্লাহ ভয় দিয়ে দিলেন, বেশি ঠান্ডা দিয়ে আল্লাহ ভয় দিলেন, দেখি আমার কোন বান্দা বসে আর কোন বান্দা চলে যায়। যে বান্দা বসবে সে বান্দা পাস। আমার ভাইরা বলছে, হুজুর বেলালের জীবনের ওয়াজ করবেন। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বেলাল কোন দেশের মানুষ জানাই? ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, সোমালিয়া, সেনেগাল, এই অঞ্চলের মানুষ কালা তো কালা, একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কালা। তারপরে তাদের নাকের ঢক, চোখের ঢক, চেহারার ঢক, কানের ঢক, হাত পায়ের ঢক যদি আপনি দেখেন তাহলে মনে বলবেন এরা আবার কেমনে আল্লাহ তাদেরকে মানুষ বানাইল। সে যদি আপনাকে কোনো হাত দিয়ে কিছু মাখাইয়া আপনার খাইতে দেয়, আপনার ডর করবে যে আমি এই হাতের খাবার কেমনে খাবো, কিন্তু পরিষ্কার। কিন্তু হাত দেখলে মনে হবে যে বাপরে বাপ, এটা কোন জগতের হাত। আল্লাহু আকবার। সেই দেশের মানুষ ছিল বেলাল।
কোনো লেখাপড়া নাই, কিন্তু রসুলের দরবারের মুয়াজ্জিন, কোনো কিছুর বিনিময়ে না, শুধুমাত্র ঈমানের কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? রসুল প্রেমের কারণে, এসকে রসুলের জন্য আশিক রসুল হয়েছিল। কথাগুলি ভালো করে শুনে যাবেন বাবাজি আমার, মায়েরা, মহিলারা যারা শোনেন। হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। ও মা বোনেরা, শুধু বেলালকে নেই, তারা হযরত সুমাইয়াকে ধরে নিয়ে গেল। একজন নারী কেবলমাত্র কালেমা পড়েছে, তিনি অত্যন্ত দারিদ্র পীড়িত দরিদ্র মানুষ ছিলেন। সুমাইয়া কৃতদাসী ছিলেন। আবু জাহেলের লোকজন তাকে ধরে নিয়ে গেল। একজন দাসী গরিবের কি করে সাহস হয় মুসলমান হওয়া? অপরাধ কিছুই ছিল না, তারা মানুষ হত্যা করে নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, শুধুমাত্র কালেমা পড়েছিল সুমাইয়া। এ মা বোনেরা শুনে যাও, আজকে আমার দেশে কত ফুচকা খাওয়া সুমাইয়া হইছে, কত চটপটি খাওয়া সুমাইয়া, কত বেপর্দা বেহায়া সুমাইয়া। অভাব নাই বাবা, দেশে অভাব নাই। কথা কর না কেন, ঠিক না বেটে? এ মাদারগঞ্জবাসী, সুমাইয়াকে ধরে নিয়ে যাওয়া হলো। সে গরিব মানুষ, গরিবের পক্ষে আমাদের দেশের লোক কম পাওয়া যায়। আসতে বললেন কেন, জোরে বলেন। সালিশ দরবার বিচারে গরিবের পক্ষ মানুষ পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মালটুস দিতে পারে না। ঘুমাইছে দাদা, ঘুমাইছেনি আপনার? গরিবের পক্ষে সালিশ দরবার আসে না, গরিবের পক্ষে আদালত নাই, গরিবের পক্ষে পুলিশও নাই। মাল দিতে না বললে কথা কয় না। কথা কয় না কেন? যা বলবো হক কথা বলবো। এদেশে কয়জন গরিবের ন্যায় বিচার হয় দেখেন তো আমাকে। শক্তিবিদে বিচার হয়, মতের টানে বিচার হয়, গোষ্ঠীর টানে বিচার হয়, পয়সার টানে বিচার হয়। নিরপেক্ষ বিচার কয়টা হয়? খুব কম সংখ্যক নিরপেক্ষ বিচার হয়। কথা ঠিক আছে না বা? যার কারণে আকাশে বৃষ্টি হয় না, আমাদের তকদিরের পরিবর্তন হয় না। নামাজ না পড়লে বৃষ্টি বন্ধ হয় না, এই কথা আল্লাহ রসুল বলেন নাই? আল্লাহ নবী বলছেন, অন্যায় বিচার পৃথিবীতে হলে বৃষ্টি বন্ধ হবে, আল্লাহর গজব নাজিল হবে, দুর্ভিক্ষ হবে, বিভিন্ন নতুন নতুন রোগ আল্লাহ সৃষ্টি করবে শুধু অন্যায় বিচার করার জন্য। এক মহিলাকে রসুলের কাছে ধরে নিয়ে আসা হলো। নবীজি বললেন, ধরে আনছে কেন? বলে, হুজুর চুরি করছে। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক হাত কেটে দাও। সৌদি আরবে এখনো হাত কাটা হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখনো সৌদি আরবে হাত কেটে দেয়। চুরি করবেন, হাত কেটে দিবে। জেনা করবেন, গলা কেটে ফেলবে, কোনো অসুবিধা নেই। যদ্দূর পারেন ওখানে যে জেনা করবেন, ধরা পড়লে গলা শেষ। তো খুব মনোযোগ দিবে। আল্লাহ নবী বললেন, হাত কেটে দাও। সাহাবে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশীয় মেয়ে, হাত কাটাটা কি মাফ করে দেওয়া যায় না? রাসূল করিম জালালি হয়ে গেলেন। সাহাবীরা, আল্লাহ জমিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে এই জমিন ইনসাফ প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য পাঠিয়েছেন। ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমার পূর্ববর্তী নবীদের উম্মতরা শুধু ধ্বংস হয়ে গেছে অন্যায় বিচার করার কারণে, অন্যায় করার কারণে, ন্যায়ের উপরে না থাকার কারণে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ আকাশ থেকে পাথর নিক্ষেপ করেছে, দুর্ভিক্ষ দিয়েছে, আগুন নিক্ষেপ করেছে, ভূমিধস দিয়ে তাদের ধ্বংস করেছে শুধু অন্যায় করার কারণে, অন্যায় বিচার করার কারণে। সাহাবীরা, আমি রসুলের কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি রসুল নিজে হাতে তার হাত কেটে দিতাম। 3 বন্ধু রওনা করছে। পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আকাশের ঝড় তুফান শুরু হইল। কখনো পাহাড়ি ঢলের মধ্যে পড়ছেন কিনা আমি জানি না। একদিন শ্রীমঙ্গলে আমার গাড়িটা পাহাড়ি ঢলের মধ্যে পড়ে গেল। হাই হাই, পাহাড়ি ঢল খুব মারাত্মক। 3 বন্ধু চিন্তা করলো, এই পাহাড়ি ঢলের মধ্যে যদি পড়ে যায় তাহলে এই ক্যানেলের মধ্যে পড়ে পানিতে ভাসায় নিয়ে চলে যাবে।
কোন জায়গা নিয়ে যাবে, আমরা মারা যাব, কঠিন অবস্থা, কঠিন মুসিবত। তিন বন্ধু দেখলো পাহাড়ের এক কোণে একটা গুহা আছে, দৌড়ায় যায় তারা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিল। কিন্তু পার্শ্ববর্তী একটা পাহাড় থেকে মস্ত বড় একটা পাথর গড়াইয়া 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 এই পাহাড়ের গুহার সামনে এসে পাথরটা পড়ে গেল। পাথর যখন গুহার মুখ আটকাই দিল, তিন বন্ধু তিনজনে বসে বসে কান্দে, হায় হায় এই গুহার মধ্যে আমরা পড়ে গেলাম। এখন এই গুহার মধ্যে যদি আমরা মারা যাই, পৃথিবীর কেউ আমাদেরকে দেখবে না, আমাদের বাচ্চা কাচ্চা জানবে না, সন্তানরা জানবে না, আত্মীয় স্বজনরা জানবে না, উপায় কি হবে আমাদের? তিনজনে বসে বসে কান্দে। একজনে খুব বিচক্ষণ ছিল, সে ডাক দেখা, বন্ধুরা কেঁদে কোনো লাভ হবে না, জাগা মতো কাঁদো। তোমরা জীবনে কে কোন নেক আমল করছো, এই নেক আমল দিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কান্দো। মাদারগঞ্জবাসী তিন বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলি, ইয়া রাব্বি, জীবনে কোনো আমল আমার নাই, আল্লাহ আমি একটা মাত্র আমল করেছি, ইয়া রব। আমার একটা দিন মজুর ছিল, সারাদিন পরিশ্রমের বিনিময়ে আমি তারে মাত্র এক সা গম দিতাম। আল্লাহ, এই এক সা গম নিয়ে সে বাড়ি যাইতো, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতো, কোন রকম দিন চলতো। আল্লাহ বহুদিন কাজ করলাম, আর একদিন হঠাৎ কাজ শেষ করে সে চলে গেল, কিন্তু এক সা গম না নিয়ে চলে গেল। রব্বুল আলামিন ওই এক সা গম আমি জমিনের মধ্যে বপন করলাম, গম থেকে আরো গম হইল, ওই গম আমি বিক্রি করে একটা গরু কিনলাম, গরু থেকে আরো গরু হলো। বহুদিন পরে ওই দিন মজুর একদিন ফিরে এসে আমার দ্বারস্থ হয়ে বলল, মালিক, আমি একটা দিন কাজ করছিলাম, একটা দিন কাজের বিনিময়ে পাইতাম, আমি গরিব মানুষ, দয়া করে কাজের বিনিময়টা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহ তুমি জানো, সেই দিন আমি আমার দিন মজুরকে বললাম, দিন মজুর, গোয়াল ঘরে গরু যা আছে সব তোমার, তুমি গরুগুলি নিয়ে চলে যাও। আমার দিন মজুর বিশ্বাস করতে পারতেছে না, আমি তাকে গরুগুলি দিয়ে দেব। দিন মজুর কাদের বলে, মালিক ঠাট্টা করবেন না, আমি অত্যন্ত পীড়িত দরিদ্র মানুষ, মেহেরবানি করে আপনি আমারে এক সা গম পাইতাম দিয়ে দেন। আমি বললাম, দিন মজুর রে, শ্রমিক, তুই আমার বাড়ি কাজ করতি, একটা দিনের বেতন এক সা গম তুই পাইতি, তুই না নিয়ে চলে গিয়েছিলে। আমি এক সা গম জমিনে বপন করে আরো গম হয়েছিল, ওই গমগুলি বিক্রি করে একটা গরু কিনছিলাম, গরু থেকে অনেক গরু গোয়াল ঘরের মধ্যে হয়ে গেছে। এই গরুর মালিক আমি না, গরুর মালিক তুমি। তুমি গরুগুলি নিয়ে যাও, আমার দিনা মুক্ত করিয়া যাও। আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। আর আমার দেশে কতদিন মজুর কতজনের কাছে কত টাকা চায় পায়, পরে নিস, পরে নিস, পরে নিস। তোর 500 টাকা মাইনে খাবো নাকি? কি কথা কর না কা ঝাড়ি দেয় বেটা, তোর 500 টাকা কে মাইনে খাবো? তো 500 টাকা মাইনে খাবো না তো তোমার দিতে বাধে কেন? কি কথা কর না কেন? তোমার দিতে বাধে কেন? তুমি সাথে সাথে দিয়ে দেবা। ঠিক ঠিক কথা ঠিক আছে না ভাই? তো সাথে সাথে দিয়ে দাও, তুমি ঘোরাচ্ছ কেন? আল্লাহ রসুল বলছেন, উম্মত শ্রমিকের ঘাম শুকানোর আগে তার বেনিফিট দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার রসুলের মতো মহামানব পৃথিবীতে আর হবে না, কথা ঠিক কিনা? কখনোই ছিল না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কোরআনে তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কথা কোন ঠিক না বেঠি? তো খুব মনোযোগ দিন, আমরা আতা মুসলমান। আল্লাহু আকবার। সেই দিনের মুসলমান কত দামি, একটু চিন্তা করেন। বলি, ইয়া রব, আমার তো কোনো নেক নাই, আল্লাহ আমি ওই দিন মজুরের গরু তারে দিয়ে বললাম, তোর গরু তো নিয়ে যা, আমার দিন আমার মুক্ত করে দে। তা আমার দিন মজুর হাসতে হাসতে খুশি মনে সে গরুগুলি নিয়ে চলে গেল।
আল্লাহ যদি এই আমলটা তোমার পছন্দ হয়, আজকে গুহার সামনে মস্ত বড় পাথর পড়ে গেছে, আল্লাহ তুমি পাথর সরায় দাও। আল্লাহ নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বললেন, ঠাস করে পাথরের 3/1 অংশ সরে চলে গেল। যদি বলা যাবে না আল্লাহু আকবার। দোয়া কবুল হয়নি? কথা কন না, দোয়া কবুল হয়নি? দোয়া চলবে নি? দোয়া করবেন নি? বেশি বেশি করে করবেন। দোয়া কখনো বিফল হয় না, দোয়া নষ্ট হয় না, দোয়া কবুল হয়। দোয়ার 3টা হালত হয়, হয় নগদ নগদ পাবেন, না হয় মরার আগে পাবেন, আর না হয় মরার পরে অবশ্যই পাবেন। দোয়া মিস হয় না, দোয়া কখনো মাহরুম হয় না। দোয়া থেকে মুসলমান ফিরবেন না। বেশি করে দোয়া করবেন, খাবার পরে করবেন, কবরের পাশে দাঁড়ায় করবেন, গোরস্থানে যায় করবেন, মসজিদে করবেন, নামাজের পরে করবেন, মাহফিল শেষে করবেন। দোয়া চলতেই থাকবে। চাবেন আল্লাহর কাছে, যার কাছে চাবেন তিনি আপনাকে দিবেন। উদউনি আস্তাজিব লাকুম, কোরআনে রব বললেন আমার কাছে চাও আমি তোমাকে দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যদি না চাও এই ইবাদত থেকে নিজেকে গোটাও, তো আমি রব তোমাকে অচিরে কঠিন অপদস্থ অপমান করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। অতএব ইবাদত ছাড়বেন না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইনসাফ, ইনসাফের কথা বলল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। প্রিয় উপস্থিতি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন তোমরা পৃথিবীতে ইনসাফ করবা, ন্যায় করবা, অন্যায় করবা না। ন্যায় করবা, অন্যায় করবা না। মনোযোগ দেন। হযরত সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। গরিব মানুষ, সেই দিন কেউ তার পক্ষ ছিল না। ও মা বোনেরা, মাদারগঞ্জবাসী আপনারা শুনে যাবেন। হযরত সুমাইয়াকে ধরে এনে হাত পা বাঁধা হলো। আবু জাহেল একটা বর্শা হাতে নিয়ে, বর্শা তো আপনারা চিনেছেন, যুদ্ধের একটা অস্ত্রের নাম বর্শা। এই বর্শাখানা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্শা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল। কান্নার আওয়াজে কারো হৃদয় গলে নাই। হযরত সুমাইয়া বারবার কেঁদেছিল, ইয়া রব, যেই দিন আমার কলিজার মধ্য দিয়েছো, যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো, ইয়া রাব্বি, হেদায়েত থেকে আমাকে সরাইও না, ওরা আমাকে হত্যা করতেছে। আল্লাহ, আমি যে ঈমান গ্রহণ করেছি এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। ও নারী সমাজ, হযরত সুমাইয়ার জীবনী শুনে যাবেন। আল্লাহু আকবার। সেই দিন তার কান্নায় কারো মন গলে নাই। আবু জাহেল তাকে মারতে ছিল, বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। কঠিন হত্যাযজ্ঞে তারা আনন্দে মেতেছিল। সুমাইয়ার কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন সুমাইয়া জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়ে বলেন, হে বান্দা দোয়া করো, আল্লাহ হেদায়েত দিয়ে আমাদেরকে গুমরা বানাই দিয়েন না, পথভ্রষ্ট বানায়েন না। হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গুমরা বানায়েন না। সুমাইয়ার জীবন চলে গেল। হযরত সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তার পায়ের মধ্যে রশি বাঁধা হলো, 2 পায়ের মধ্যে রশি বেঁধে, উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। 2টা উট 2 দিকে সারানো হলো। উট দৌড়ায় যায়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু 2টা পাহাড় গোরগুলি ছুটে ছুটে ভেঙে গেল। বন্ধু, আবার উটগুলি দাবড়ানো হলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে চামড়া ছিঁড়ে ছিঁড়ে বারে বারে টানতে টানতে চামড়া ছিঁড়ে ছিঁড়ে হযরত ইয়াসারের জীবন চলে গেল। জীবন দিল, শহীদ হলো, কিন্তু ঈমান দেন নাই। সেই দিনের সাহাবী রাসূল
স্বামী আর স্ত্রী দুইজনে একসঙ্গে জীবন দিলেন। ইসলামের জন্য প্রথম জীবন দানকারী একজন নারী, ইসলামে প্রথম কালেমা গ্রহণ করি একজন নারী, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ও নারী সমাজ, নারী সমাজ, এখন তো আমাদের নারীরা উস্কা ফুসকা বিজাবির পাগল, আমাদের নারীরা বেহায়াপনার পাগল, আমাদের নারীরা বেপরদার পাগল, আমাদের নারীরা শুধু মার্কেট করার জন্য পাগল, দুনিয়াদারির পাগল, আমাদের নারীরা ঝগড়া করার জন্য পাগল। আহা, নারী সমাজকে আল্লাহ এতটাই মর্যাদা দিলেন যে প্রথম দিন কবুলকারী নারীদের মধ্য দিয়ে দিলেন, প্রথম ইসলামের জন্য শহীদ নারীদের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। এইভাবে বহু সাহাবীর ক্ষত হয়ে গেল, জীবন চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে গেল। হযরত খাব্বাবকে ধরে নিয়ে, তিনি ছিলেন একজন কামার, তিনি আগুন দিয়ে, কয়লার ভিতরে আগুন দিয়ে লোহা দিয়ে অস্ত্রপাতি বানাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে গেল। আবু জাহেলের দলেরা, গরিব মানুষ, খাব্বাবকে হাত পা বেঁধা হলো। যে কয়লাগুলি আগুন দিয়ে জ্বালানো হয়েছিল, আপনারা জানেন কয়লাগুলি আগুনের মধ্যে জ্বলে 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 এই কয়লাগুলি আঙ্গারের মতো হয়ে যায়, গরম হয়ে যায়, আগুনের মতো হয়ে যায়। এই কয়লাগুলি, আগুনগুলি মাটির উপরে বিছাইয়া হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে চিৎ করে শোয়াইয়া, ওই আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে 10-12 জনে পাড়া দিয়ে চেপে ধরে রাখতো। কয়লার আগুনে পিঠের চামড়া পুড়ে 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 পুড়ে, চামড়া পুড়ে চর্বি গলে যাইতো। খাব্বাব বলতেন, আমি চিৎকার করতাম, ওরা ছাড়তো না। এরপরে আবার কয়লাগুলি ছোটাইয়া, ওই কয়লাগুলি আগুন বানাইয়া, আবার কয়লাগুলি মাটির উপরে বিছাইয়া, ওরা আমাকে চিৎ করে শোয়াইয়া জোর করে চাপা দিয়ে ধরে রাখতো। আর বলতো, খাব্বাব জীবন দিবি না কালেমা দিবি? হযরত খাব্বাব বলতেন, হে কাফেররা, জীবন চলে যাবে কিন্তু ঈমান যাবে না, ঈমান যাবে না, ঈমান যাবে না। আমার পিঠের চামড়া গলে গেল, চর্বি গলে গেল, এইভাবে জায়গা জায়গা থেকে গোশত উঠে গেল। খাব্বাবের পিঠের বিভিন্ন জায়গায় গোশতগুলি উঠে 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 একেবারে জায়গায় জায়গায় সাদা ফেতফেতে হয়েছিল। কিন্তু হযরতে খাব্বাব সেই দিন কালেমা দেন নাই, গোশত দিয়েছিলেন, কালেমা দেন নাই। বেলালকে মারতে 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 বড় আসতো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝায় বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধু মনোযোগ দিবেন, হযরত বেলাল প্রচন্ড গরমে মাঝে মধ্যে বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো। শুধু আহাদ আহাদ আহাদ। আমি এই বছর হজে গিয়েছিলাম, বহু হাজি এই বছর হজে মারা গিয়েছে গরমে। কোন কোন রিপোর্ট আসছে 7,000, কেউ বলেছেন 17,000, কম বেশি হতেই পারে রিপোর্ট অনুযায়ী। তবে হাজার হাজার হাজি হজে গরমে মারা গিয়েছে। আমার নিজের চোখের সামনে 2 জন হাজি মিশরি মারা গেল। আহা, প্রচন্ড গরমে হিট স্ট্রোকে হাজি মারা গেল। আপনি বুঝতে পারতেছেন কি প্রচন্ড গরম হয়। আল্লাহ
কেন আল্লাহর সাথে শিরিক করবেন না, শরিক করবেন না? কোরআনে আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফির এবং মুশরিক, আহলে কিতাবের অন্তর্ভুক্ত যারা ইহুদি খ্রিস্টান এবং যারা শিরিক করে, বিভিন্ন দেব দেবীর সামনে মাথা নত করে, পাথরের সামনে মাথা নত করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, মূর্তির পূজা করে, পাথরের পূজা করে, আল্লাহকে খোদা মানে, কিন্তু আল্লাহর স্ত্রী আছে, পুত্র আছে বলে মনে করেন। আল্লাহর সাথে যারা শিরিক করে, শরিক করে, লা শারিকা লাহ, আল্লাহর কোনো শরিক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, এক আল্লাহতে যারা বিশ্বাসী না, রসুল আখিরি নবীতে যারা বিশ্বাসী না, আল্লাহ বলেন আমার হাবিব উম্মতকে জানায় দেন, নিশ্চয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামে থাকবে, তারা কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। তারা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, কখনো তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনোদিন তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। কিন্তু ঈমান নিয়ে যারা কবরে যাবে, একদিন না একদিন তারা জাহান্নাম থেকে আল্লাহ তাদেরকে বের করে এনে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিবে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত বেলাল শিরিক করেন নাই, জীবন মিঠু মিঠু ভাবে চলতে লাগলো। আবু বকর সিদ্দিক দেখে মায়া লেগে গেল, বলল হুজুর বেলালের দুঃখ দেখে আর সহ্য হয় না, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন বেলালকে মুক্ত করে নিয়ে আসি। নবীজি অনুমতি দেওয়ার পরে বেলালকে কিনে হযরত আবু বকর থেকে মুক্ত করে দিলেন। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন, আজান প্রবর্তন হলো, নবীজি স্বপ্নে আল্লাহ থেকে আজান দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। Free audio post production by alphonic.com.